নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মসুর ডাল দিয়ে স্কোয়াশ আলুর একটা সবজির রেসিপি, যেটা বানাতে সময় লাগে খুব কম আর খেতে খুব ভালো লাগে। এর জন্য একটা বড় সাইজের স্কোয়াশকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে কয়েকটা আলুর টুকরোও নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মসুরির ডাল, যেটাকে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। স্কোয়াশ আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে সর্ষের তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজার সময় প্রথমে আমি স্কোয়াশগুলো দিলাম। স্কোয়াশগুলো দিয়ে আগে খানিকক্ষণ নাড়াচাড়া করে স্কোয়াশগুলো একটু নরম হয়ে আসার পরেই কিন্তু আলুটা দেব। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে 3-4 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে স্কোয়াশগুলোকে আগে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর স্কোয়াশটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর তার মধ্যে একটা বড় সাইজের আলুকেও ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এই স্কোয়াশ আলুর তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে, আর স্কোয়াশ তো ভীষণই উপকারী একটা সবজি। অনেকেই অনেকভাবে বানান, আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি মসুরির ডাল দিয়ে। তাতে করে স্বাদ গন্ধ যেমন ভালো আসবে, শরীরের জন্য কিন্তু অনেকটাই পুষ্টিকর। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অতি অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। দেখবেন বাড়িতে প্রত্যেকের খুব ভালো লাগবে। তো স্কোয়াশ আলু মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে। 70 ভাগ মতো স্কোয়াশ আলু দুটোই নরম হয়ে গেছে। এবার প্যান থেকে স্কোয়াশ আর আলুর ভাজার টুকরোগুলোকে তুলে নিয়ে ওই প্যানে আবারও এক বড় চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ আসা শুরু হবে, তখন এর মধ্যে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি আগে থেকে কুচে করে রেখেছি, সেইগুলো মশলা ভাজার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে একটু লালচে লালচে করে প্রথমে ভেজে নেব। এই রান্নাটা করতে কিন্তু একেবারেই ঝকমারি ব্যাপার লাগে না, এবং যে খুব সময় সাপেক্ষ ব্যাপার তাও কিন্তু নয়, কিন্তু খুব ভালো লাগে। একটু নতুন রকমের রান্না, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অনেক রকম এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। তো পেঁয়াজটা দেখুন বেশ একটু লালচে লালচে রং এসে গেছে ভাজার পরে। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দেব একটুখানি আদা। আমি আদার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা আদা বাটাও দিতে পারেন। রসুন আর আদা দেওয়ার পরে কিন্তু মিনিট খানেকের জন্য আবার একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। তাতে করে রসুনের যে একটা কাঁচা উগ্র গন্ধ আছে সেটা চলে যাবে, রসুনটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। রসুন আদা পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ মতো দিলাম ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ, আমি হলুদ বাটা ব্যবহার করছি, আপনারা গুঁড়ো দিতে পারেন। 8 চামচ মতো হলুদ বাটা দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল যদি খেতে পছন্দ করেন তাহলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জল দিলে মশলাটাকে ভাজতে সুবিধা হবে, প্যানে লেগেও যাবে না, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি, রেখে অনবরত নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ ভেজে নেব। আর মশলা থেকে যেই তেলটা বেরিয়ে যাবে, তখন যে মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, জল থেকে ছেঁকে নিয়ে এখানে দিয়ে দিতে হবে। মসুর ডালটাকে সমস্ত মশলাগুলোর সাথে মিনিট খানেক মতো সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তাতে মসুর ডালটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর মশলার সাথে কষানোও ভালো মতো হয়ে যাবে। এইবারে মসুর ডাল মশলা সব ভালো মতো কষে গেছে। যে স্কোয়াশ আর আলুর টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। তার আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কিছুকে আবারও মিনিট খানেকের জন্য কিন্তু নাড়াচাড়া করব। সমস্ত জিনিস একসঙ্গে ভালো করে একবার কষিয়ে নেব মিনিট খানেকের জন্য। গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছি মিডিয়াম টু হাইতে। আর আরেকটা দিকে কিন্তু গ্যাসের আরেকটা ওভেনে কিন্তু আমি খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। সেই জলটা এখানে আমি অ্যাড করে দিলাম। হালকা ঈষৎ উষ্ণ জল অ্যাড করলেই হবে। জলটা একটু প্রথমে বেশি দিলাম, কারণ স্কোয়াশ আলু ডাল সব কিছু ভালোভাবে সিদ্ধ হবে, সেই জন্য জলটা দিলাম। জলটা দেওয়ার পরে এটাকে ভালো মতো কিন্তু ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটানোর পরে স্কোয়াশ আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ এগুলো আগে থেকেই ভালো মতো ভাজা ছিল। আর মসুর ডাল যেহেতু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, ডালও প্রায় নরম হয়ে গেছে। আর ডালটা একটু আগের থেকে ভিজিয়ে রাখলে কিন্তু এই রান্নাটা হতে আরও কম সময় লাগে। এবার আমি এর মধ্যে নুন আর চিনি অ্যাড করে দিলাম নিজের স্বাদ অনুযায়ী। রান্নায় চিনি ব্যবহার করতে না চাইলে অবশ্যই স্কিপ করে দেবেন। আর শেষ পর্যায়ে এসে ঝোলটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, এর মধ্যে দিতে হবে কারি পাতা।
বেশ অনেক কটাই কারি পাতা আমি এখানে অ্যাড করছি, হাত দিয়ে একটু কচলে নিয়ে, যাতে করে কারি পাতার ফ্লেভারটা খুব ভালো মতো বের হয়। আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু কারি পাতা অ্যাড করলে রান্নার স্বাদ গন্ধ দুটোরই আমূল পরিবর্তন হয়। খেতে ভীষণ ভালো লাগে, আর গন্ধর কথা তো বললামই না, স্বাদ গন্ধ অতুলনীয় হয়ে যায়। আর কারি পাতাটা অতি অবশ্যই শেষের দিকে দেবেন, দেওয়ার পর মিনিট খানেক মতো কারি পাতা দেওয়ার পরে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেবেন। এবার আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে স্কোয়াশ আর আলু ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। খেতে বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে, আর ভীষণই হেলদি একটা প্রিপারেশন। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে এটাকে শেয়ার করার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য বন্ধু হয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, চাইলে আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।